হ্যাঁ গাইস, তোমরা কোথা থেকে MM900 নেবেন? আজকে আমি ভিডিওটা করলাম। আজকে আমরা যাচ্ছি ট্রেনে শিলিগুড়ি সিটি সেন্টার। তো আজকে আমি সকাল 9টা থেকে বের হয়ে গেলাম সিটি সেন্টারে রওনা। আর এই সেই জায়গা সিটি সেন্টার। সিটি সেন্টার দেখতে ছোট কিন্তু ভিতরে গেলে অনেক বড়। তো এই সিটি সেন্টারে অনেক রকমের জায়গা আছে। আমরা ভিতরে গিয়ে আমরা রাস্তার জায়গা খুব সব ভুলে গেছি। আমরা আজকে নতুন বলে মানে MM900 এর স্কেটিং রুম কোন জায়গায় আছে সেটাও খুঁজে পাচ্ছি না। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলো, সেও বলতে পারছে না কোন দিকে। আমরা খুঁজছি কোন দিকে। তাছাড়া এখনো খুঁজতেছি তাও পাই না। তাছাড়া আমরা লিফট পেয়ে গেছি, জীবনে কখনো লিফটে চড়িনি। তোরা যদি কেউ লিফটে চড়ে থাকো অবশ্যই কমেন্ট করো। আমি জীবনে প্রথমবার আজকে লিফটে চড়লাম। আর আমার বন্ধুকে নিয়ে গেছিলাম, ও কখনো চড়েনি, মানে আমার কারণে ও আজকে চড়তে পারলো। তো সে আজকে আমার ভিডিও করতেছে, তাকে আমার ভিডিওতে আমি আনতে পারছি না, তার জন্য সরি গাইস। তো কে কে এগুলো লিফটে চড়ছে একটু কমেন্টে বলবো গাইস। আর কি বলে লিফট না কি বলে সেটাও জানি না আমি ভালো করে। তাছাড়া আমরা সিঁড়ি দিয়ে উপরতলা চড়তেছি। তো উপরতলা যে খুঁজতেছি গাইস, তাও খুঁজে জায়গাটা পাচ্ছি না। এখন কি করবো গাইস, তোরা বলো গাইস। সব গোটা সিটি সেন্টারটা ঘুরতেছি, সেই জায়গাটাতে যেই রুমে MM900 স্কেটিংগুলো আছে। তাছাড়া গাইস সেই লোকটাকে পেয়ে গেলাম যাকে আমি মেসেজ করছিলাম। সে আমাকে নিয়ে যাচ্ছে যে স্কেটিং আমার জন্য আলাদাভাবে রেখে দিয়েছে। সে এই জায়গায় স্কেটিংগুলো রেখে দিয়েছে। তোমরা সবাই দেখতে পারো আমার জন্য কিভাবে এক জায়গায় রেখে দিয়েছে। তাদেরকে অনেক অনেক মন থেকে ধন্যবাদ গাইস। আমার মেসেজ করে একটাই ছিল 7 নম্বর স্কেটিং, আর সেই 7 নম্বর স্কেটিং আমার পরে প্রফিট হবে, তাই দাদাভাইটা আমার জন্য রেখে দিয়েছে। দাদাভাইটা বললো সে এই জায়গায় তুই বসে স্কেটিং পর। তা আমি স্কেটিংটা তাড়াতাড়ি পরে নিই, আমি সেখানে চালাবো বলে কথা। তো সে তো বলে পারমিশন দিয়ে দিয়েছে, তা আমিও পরে পড়লাম। তাছাড়া ব্রেকটাও খুলতে দেয়নি, খুলতে সময় পাইনি তাই খুলিনি। এরকম করে চালাচ্ছি গাইস। তাছাড়া পছন্দ আসলো তাই আমি একে নিয়ে গেলাম পেমেন্ট করতে। পেমেন্ট করতে চলে গেলাম গাইস। আজকে দেখবো, দেখি কত পেমেন্ট, যা দেখি সেই পেমেন্ট। তাছাড়া এখানে মোবাইল নাম্বার চাইলে মোবাইল নাম্বারটা দিলাম। দেওয়ার পর কি কি যে চাচ্ছে জানি না, আজকে প্রথমবার দেখুন এই মেশিনে গিয়ে ঢুকাইলো। এগুলো জানি না প্রথমবার কি বলে জানি না, তাই বলছি। তোরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলে থাকো। তে পেমেন্টটা করে দিই গাইস। আর এই পেমেন্টটা কত অবশ্যই সবাই অনেকে আমাকে কমেন্ট করছে দাম কত ভাই। তো অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো এইটার দামটা। তে সে আমাকে একটা দিল কাগজের খাপ। সেই খাপটা শেষে যাই যে কি অবস্থা হলো সবাই জানো না। তো সেই খাপটা দিয়ে দিল দিদিভাই প্যাকিং করে। তাছাড়া আমি ভিডিওগুলো দেখাচ্ছি কীভাবে আমি স্কেটিং চালাচ্ছি। সে আমাকে হেলমেট দিয়েছে, এক রকমের না দু রকমের হেলমেট দিয়েছে। এই জায়গায় একটু ভালোভাবে চালাইছিলাম স্কেটিং, সেই ভিডিওগুলো আমি আগে দেখাতে পারিনি, তাই শেষে দেখাচ্ছি। তো তোরা যদি কেউ স্কেটিং নিতে চাও তাহলে শিলিগুড়ি সিটি সেন্টারে আসতে পারো। আমি লোকেশনটা দিয়ে দেবো, আমাকে অবশ্যই কমেন্ট করবো গাইস। কে কে স্কেটিং চালাতে পছন্দ করো, কেউ শিখতে চাও, কেউ চিনতে চাও, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি লোকেশনটা দিয়ে দেবো শিলিগুড়ি সিটি সেন্টার MM900। আগে থেকে বলতে পারো, আমি আগে থেকে বলে দিচ্ছি সাইজ নাম্বারটা। তাই দাদাভাইটা আমাকে অনেক সাহায্য করছে। তাছাড়া MM900 সেলফি তুলছে, তাই ভেবে মজাভাবে চালাচ্ছি স্কেটিং। অবশ্যই বলবো। আর চ্যানেল যদি নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। অনেক কষ্ট করে ভিডিও বানাই আর সাবস্ক্রাইব বাড়ে না, তাই বলছি সাবস্ক্রাইবটা করে নিও। স্কেটিং খোলার পর তারপর প্ল্যাটফর্ম চলে আসলাম শিলিগুড়ি। এখানে একটু ভিডিও বানাইনি, ভিডিও করার পর শেষ ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমি কীভাবে স্কেটিং পড়েছিলাম। তো দেখি গাইস নেক্সট ভিডিওতে। এভাবে স্কেটিং চালাচ্ছি, এত কষ্ট করে, তাও কেউ সাপোর্ট করে না গাইস। তোরা জানো না, তোমরা আমাকে চিনো কি না বা জানি না, তোরা যদি সাপোর্ট করো তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অনেক গ্রো হতে পারে। নিউ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।